রুটি নাকি ভাত, কোনটা খাবো? ক্যালোরি কোনটা বেশি, কোনটায় কম? রুটি খেলে কোন রুটিটাই বা খাবো? ভাত খেলে কোনটা খাবো? এরকম অনেক প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওটি। ভিডিওগুলো অবশ্যই ট্রাস্টেড তথ্য উপাত্তের ভিত্তিতে নির্মিত, তাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আগে জেনে নিই রুটি কী। বাংলাদেশে আসলে রুটি বলতে বোঝায় গম বা গমের তৈরি যে প্রোডাক্ট সেটিকেই, যা উন্নত দেশ হতে আমাদের দেশে আমদানি হয়। আর এই গমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটির উৎপাদনশীলতা বহু বৃদ্ধি করা হয়েছে। এর মাঝে এখন ফাইবার নেই বললেই চলে, তাই সাদা ভাতের চেয়ে এটি বেশি সুগার রিলিজ করে। আপনার ডায়াবেটিস যদি থেকে থাকে তাহলে এটি ভাতের চেয়ে অধিক পরিমাণে সুগার রিলিজ করে আপনার রক্তের সুগারকে বৃদ্ধি করবে। এছাড়া এটি জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি হওয়ায় শরীর এটিকে ফরেন ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করে। তাই এটি খেলেই ইনফ্লামেশন হবে, যা থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, অর্গান ফেইলিওর সহ বিভিন্ন টাইপের মেটাবলিক ডিসঅর্ডারে ভুগতে হবে। একটু ক্লিয়ার করি, কেন বডি এটিকে ফরেন ম্যাটেরিয়াল হিসেবে মনে করবে? এই গমটাকে, গম জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি, তাই আমাদের পূর্বপুরুষরা এটি কখনোই খায়নি। এটি তাদের জিন বা কোডন ব্লকে কখনোই খাবার হিসেবে জিন মেমোরিতে প্রিন্টেড করা হয়নি বা প্রিন্টেড নেই। ফলে আমরা যখনই এটি খাই আমাদের জিন এটিকে খাবার হিসেবে গণ্য করে না, তাই এটি গ্রহণের সাথে সাথে আমাদের বডিতে ইনফ্লামেশন হয়। কারণ যেহেতু এটি জিন প্রকৌশলের মাধ্যমে নতুনভাবে তৈরি হয়েছে এবং আমাদের পূর্বপুরুষরা কখনোই এটি খায়নি, ফলে তাদের জিন এটিকে খাবার হিসেবে ট্রিট করতে পারে না। এটা তারা মনে করে ফুললি নতুন একটা জিনিস এবং এটা খাবার না, এটা আমাদের বডিতে কোনো খারাপ একটা ইফেক্ট করবে বলে তারা মনে করে। এছাড়া গমে রয়েছে গ্লুটেন। এই গ্লুটেন প্রোটিন থাকায় এটি আমাদের শরীরে অধিক পরিমাণে ইনফ্লামেশন তৈরি করে। আরেকটা বিষয়, তাহলে দেশীয় লাল আটাটা? না, এটি আর আমাদের দেশীয় আটা নেই। এটিতেও পর্যাপ্ত পরিমাণে গ্লুটেন রয়েছে, আছে ইনফ্লামেটরি উপাদান, এছাড়া আছে জিন ইঞ্জিনিয়ারিংয়ের কন্টামিনেশন। আমাদের যে জিন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যেসব কম ফাইবারযুক্ত যেসব গম তৈরি করা হয়েছে, সেখানকার যে পোলেনগুলো রয়েছে সেগুলো আমাদের দেশীয় যে গমের জাতগুলো রয়েছে এগুলোকে যথেষ্ট পরিমাণে কন্টামিনেশন করেছে, ফলে এগুলো খাওয়াও সেভাবে নিরাপদ না। তবে এটি যদি আপনারা গ্রহণ করেন, এটার উচ্চ ফাইবারের কারণে আপনার সুগার রিলিজ দেরিতে হবে। তাই বলে কি রুটি খাবো না? খাবো। জবের রুটি খেতে পারি, কাউনের রুটি খেতে পারি, লাল চালের আটার যে রুটি রয়েছে সেটি আমরা খেতে পারি। অপরদিকে ভাতের ক্ষেত্রে কিন্তু এত ঝামেলা নেই। ভাত আমরা জিন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয় না। বাংলাদেশের যে 1-2টি জাত রয়েছে জিন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে, সেটি কিন্তু বাংলাদেশে আসে নাই। যে গোল্ডেন রাইস ভিটামিন এ যুক্ত যে ধানটি রয়েছে সেটি এই পর্যন্ত বাংলাদেশে নিয়ে আসা হয়নি। ঢেঁকি চাটা লাল চাল আপনার জন্য খুবই ভালো, প্রচুর স্বাস্থ্যগত উপকারিতা পাবেন এতে। সাদা চাল অ্যাভয়েড করুন, যদিও এটা গম থেকে ভালো, বাট এতটাও ভালো না। আরেকটা বিষয় বলি, ক্যালোরি কনসেপ্ট আর বিএমআই কনসেপ্ট অনেক পুরনো একটি কনসেপ্ট। জন সিনার ওজন কিন্তু 110 কেজির উপরে, উচ্চতা 6 ফিট। আপনার বিএমআই স্কেল কিন্তু তাকেও বলছে আনফিট। তাই এই পুরনো কনসেপ্টগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ছেলেদের মাসেল বা ওজন যত বেশি তত কিন্তু ভালো। সেটি নিয়ে বিস্তারিত হয়তোবা নেক্সট ডে কখনো আপনাদের সাথে কথা হবে। আর আপাতত ভিডিওগুলো যদি অবশ্যই ইনফরমেটিভ মনে হয় কমেন্ট করে লাইক দিয়ে সাথে থাকবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কোনো বিষয়ে বা জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আশা করি সে বিষয়ের উপর বিস্তারিত কোনো ভিডিও কখনো প্রকাশ করা হবে। ধন্যবাদ সবাইকে।